আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের শরীফুল ইসলাম ভাই বাড়ি হচ্ছে টাঙ্গাইল, কিন্তু ভাই থাকে হচ্ছে গাজীপুর। ভাই আমাদের কাছ থেকে হিজামা চিকিৎসা গ্রহণ করেছেন। তার ব্যথা ছিল, ভাইয়ের ব্যথা কি ছিল? পায়ে ব্যথা, তাই না? মূলত আমার ব্যথাটা ঘাড়ে গর্দানে থেকে প্রচন্ড ঘাড়ে গর্দানে ব্যথা ছিল, পিঠে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা ছিল। টোটাল কথা হলো পায়ের পাতা পর্যন্ত ব্যথা ছিল। আমি ট্রিটমেন্ট নিছি অনেক, অর্থোপেডিক্স, নিউরো মেডিসিন, নিউরো সায়েন্স, এই অনেক ধরনের ডাক্তার দেখাইছি বাংলাদেশে। আমার বিশ্বাস ছিল যে আর বাংলাদেশে কোনো ডাক্তার দেখাবো না, শেষ মুহূর্তে আমি চলে যাব ইন্ডিয়ায়। ইন্ডিয়া যাওয়ার চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু তখনই আমার বাড়ির পাশে একজন ট্রিটমেন্ট নিছে। তিনি বললো যে এই যমুনা সেতুর এই পারে একটা হিজামা চিকিৎসা করে, খুব ভালো। আমি দিয়া আর সম্পূর্ণ সুস্থ আছি। আমিও অনেক লক্ষ লক্ষ টাকা শেষ করছি। তারপরে বিখ্যাত আমার বাবা আমাকে ফোন দেওয়ার পরে যে একটা চিকিৎসা পাইছি, তুমি ওখানে যায় দেখতে পারো। পরের দিন আমার বাবাকে নিয়ে আমি এখানে আসি এবং পরপর 4 বার এটার কোর্স কমপ্লিট করছি। এখন কোর্স কমপ্লিট করার পরে এখন আর আমার ব্যথা নাই। মূলত আমি বিছানা থেকে যখন নামতাম সকালবেলায়, তখন আমার পায়ের মধ্যে মনে হয় সুই বিন্ধে দিত। মানে এই সুইয়ের ব্যথাটা এখন আর নাই। সুই বলতে মোটামুটি আমি 80% উপরে ভালো আছি এখন, আল্লাহর রহমতে। এখন আর আমার ইন্ডিয়া যাইতে হবে না। ভবিষ্যতে আল্লাহ পাক যদি আর একবার এখানে আনে, তো আমি মনে হয় সুস্থ একবার পুরোপুরি। তারপরে আমার মনে হয় না যে আর এখানে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লামের চিকিৎসা এখান থেকে আপনারা যদি যারা ব্যথায় ভুগতেছেন, অনেক দিন ধরে ব্যথায় ভুগতেছেন, আমার মনে হয় বিশ্বাসের উপরে একবার 2বার চিকিৎসা নিয়ে দেখেন। প্রথমবার একটু কমবে, তারপর দ্বিতীয়বার দিলে আপনি বুঝতে পারবেন যে আসলে চিকিৎসাটা কার্যকরী কিনা। এটা দিলে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। তো আমাদের শরীফুল ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। ঠিক আছে? আর এই সুন্নাহ চিকিৎসা আমাদের সকলেরই নেওয়া উচিত। ঠিক আছে? এটার রেটটাও অনেক সীমিত। হুজুর অনেক রেট সীমিত নেয়, আপনারা দেখতে পারেন। আসলে মানে চিকিৎসাটা নিয়ে অনেকটাই ভালো হবে। আমার মনে হয় যারা চিকিৎসা নিয়ে বাতিল হয়ে গেছেন যে আমি আর চিকিৎসা করব না, একবার হলে এই চিকিৎসাটা করে দেখেন। রাসূলুল্লাহ সাল্লামের চিকিৎসা ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। ঠিক আছে। আর সুন্নাহ হিসেবে আমরা আসলেই কম রেটে আপনাদের এটা করে দিয়ে থাকি। জাযাকাল্লাহ খায়ের। له الملك وله الحمد يحيي ويميت قدير سبحان الله। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যাঁ, আপনার নাম যেন কি কাকা? লাবু খান। লাবু খান। আপনার ব্যথাটা কোথায় কোথায় ছিল যেন? ব্যথাটা ছিল পাকনার থেকে মাজা পর্যন্ত ছিল। কাকার এরকম সমস্যা ছিল, তার যে জামাটা নিজে নিজে খুলবে সেটাই নিজে নিজে একা খুলতে পারতেন না, নাকি? কি হয়েছিল বলেন তো দেখি গত সপ্তাহে? জামা তো হাতে সোজা করতে পারতাম না, হাতে যে এই যে এতটুকু উঠছে। আর আগে কতটুকু উঠছে? আগে এইটুকু উঠছে। আমাদের একই জামাতে এই অবস্থা। আপনার বাসার জন্য কোথায়? ঘারিন্দা, টাঙ্গাইল। আপনি মাত্র একই জামা নিছেন, তাই না? ঠিক আছে, বাকি এই জামাও কমপ্লিট হবে ইনশাআল্লাহ, তাই না? তো আমাদের লাবু খান চাচার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো করে। উনি প্রথমবার যখন এসেছিলেন তখন ওনার জামাটা খুলতে খুবই কষ্ট হচ্ছিল। সাধারণ একটা শার্টটা খুলে দেওয়ার জন্য আমাকে হেল্প করা লাগছে, তাই না কাকা? আর আলহামদুলিল্লাহ আজকে উনি একাই তার জামা খুলতে পারছেন। তো আশা করা যায় ইনশাল্লাহ নেক্সট টাইমে বাকি জামাগুলো কমপ্লিট করলে উনি সম্পূর্ণ ভালো হবে। বাকি জামাগুলো তো কমপ্লিট করবে আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ যেন ওনাকে ভালো করে। সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو توكلت وهو رب العرش। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে আছে সোহেল ভাই, তাই না ভাই? আপনার নাম কি? সোহেল ভাই। আপনার বাসাটা কোথায়? আমার বাসা গোবিন্দাসী, বর্তমান ভালকটিয়া। আচ্ছা ভাইয়া, আপনি আমাদের তো হিজামা গ্রহণ করলেন। প্রথমে আপনার কি সমস্যা ছিল, কষ্ট ছিল সেটা বলেন। প্রথমে আমার সমস্যা ছিল মাজায় কোনো ভারী কিছু জাগানোর কারণে, তো কোনো কিছু কারণে মাজায় ব্যথা পেয়েছিলাম।
জি। সেখান থেকে আপনার পায়ে বেশ উঠানামা করতো, মানে থরাথারি দেয়া উঠানামা করতো, খালি এক জায়গায় বেশি এক জায়গায় কম এরকম হয়তো, দৌড়াদৌড়ি করতো। আচ্ছা আচ্ছা। তো ওটা অনেক জায়গায় অনেক চিকিৎসা নিছি, অনেক ডাক্তার পরামর্শ নিছি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি, কোনো কিছু ধরা পড়ে নাই। ওষুধপাতি অনেক ভারী ওষুধপাতি খাইছি, কোনো ওষুধে কাজ করে নাই। আচ্ছা তো এই অনেক কিছু করার পরেও কোনো সলিউশন পাইনি দেখে পরে আপনার পদ্ধতিটা একজনে বললো যে ভাই আমি কাজ জায়গায় যাইয়া হিজামা চিকিৎসা। আমার চিকিৎসা করে আমি সফলতা হয়েছি, আপনি দেখতে পারেন। আচ্ছা আচ্ছা। তো ওনার কাছে নাম্বারটা নিয়ে আপনার সাথে যোগাযোগ করে আপনার কাছে আসা। আপনি কি অনেক পরীক্ষা নিরীক্ষা করছিলেন? জি, অনেক পরীক্ষা নিরীক্ষা করছি। আচ্ছা, আপনি এই রোগটা ভুগতেছিলেন কতদিন যাবত? আমি রোগটা ভুগতেছিলাম প্রায় 4-5 বছর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করলেন, এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে। 2বার করার পরে মোটামুটি আজকে দিয়ে তো আপনার 3বার হিজামা গ্রহণ হলো, তাই না? হ্যাঁ 3বার হলো। আচ্ছা। আমার এমন অবস্থা হয়েছিল, রাতে ঘুম পাড়তে পারি নাই, হাঁটতে পারি নাই, চলাফেরা করতে পারি না। এখন মোটামুটি সবই করতে পারি। আচ্ছা আচ্ছা। হালকা একটু পিন আছে, হ্যাঁ, আশা করি 3টা নিছি, আরেকটা নিলে চলে যাবে ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ। তো সোহেল ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আর সোহেল ভাই আসলে আইসা এসে বলতেছিল যে আমার যে প্রেসক্রিপশনে যে ওষুধ যতগুলাই খাই না কেন আমার কোনো ওষুধই কাজ করে না, তাই না ভাই? জি ভাই। বা উনি বলতেছিলেন আমার কোনো ওষুধই কাজ করে না। এখন আসলে আল্লাহ তাআলা ওনাকে আমাদের হিজামার মাধ্যমে অনেকটাই সুস্থ করছেন। বাকি হিজামাগুলো নিলে বাকিটা সুস্থ হবে ইনশাআল্লাহ। বাকি হিজামা নিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নামটা যেন কি? মোহাম্মদ মোহাম্মদ আনোয়ার হোসেন। আপনার বাসা কোথায়? বাসা টাঙ্গাইল। আপনার কি কি কষ্ট ছিল, কি কি সমস্যা ছিল বলেন তো দেখি। কষ্ট ছিল, বীর ব্যথা, তারপরে দুদিন করতো, স্টক করছিলেন তাই না? হ্যাঁ। আর হাত কি অবশ লাগতো? আবার হয়ে গেছিল ভালো হয়েছে। এখন হলে হিজামা চিকিৎসা নেওয়াতে কি আলহামদুলিল্লাহ কমছে? আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। ভালো হয়েছে তাই না? আচ্ছা আচ্ছা। টাঙ্গাইল কোথায় বাসা বললেন? টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের পুরো সাইডে। ঘারিন্দা তাই না? রেলওয়ে স্টেশনের পুরো সাইডে। আপনি স্টক করছিলেন কতদিন হয়? 6 মাস। 6 মাস হয়েছে তাই না? আপনার ঘাড়ে ব্যথা করতো, আগারে দিন করতো, ঝিমঝিম করতো, এখন সেই ঝিমঝিম আছে? না দিন নাই। এই হিজামা চিকিৎসায় ঝিমঝিম ছেড়ে গেছে তাই না? হ্যাঁ। আচ্ছা, হাত তো অবশ লাগতো, এই অবস্থা কি ভালো হয়েছে? কমছে, পচা রক্ত বের হয়ে যাওয়ার পরেও অবস্থা কমছে। হ্যাঁ। এটা আপনার কততম হিজামা? 3য়তম তাই না? এটার পরে আরো একটা হিজামা আছে তাই না? তো আমাদের আনোয়ার ভাই তাই না? আনোয়ার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো করেন। ওনার প্রায় ডান হাতটা পুরো অবশ হয়ে গেছিল, আল্লাহর রহমতে উনি অনেকটা ভালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আছে আব্দুল হাকিম ভাই তাই না? জি। আব্দুল হাকিম ভাই, ওনার বাসা হচ্ছে হলো সরাতুল। আচ্ছা ভাইয়া, আপনার মানে আপনি তো ব্যথায় ভুগছিলেন, আপনি কিভাবে ব্যথা পাইছিলেন? রাজের কাজ করি, হ্যাঁ। মাথা ভাঙ্গা পড়ার পরে হ্যাঁ। আমার মাজায় ব্যথা করতো। মাথায় মাজার থেকে মানে আমার হাঁটুতে, মানে হাঁটতে আমার কষ্ট হতো, কষ্ট হইতো, মানে হাঁটুতেও ব্যথা ছিল? ব্যথা ছিল। আচ্ছা, আপনি তো আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করলেন, তো এখন আপনি তো প্রায় 3য়বারের মতো আমাদের হিজামা চিকিৎসা গ্রহণ করছেন। এখন আপনার পায়ের বা মাজার কি অবস্থা বলেন তো? এখন আলহামদুলিল্লাহ আমার হাঁটতে কোনো সমস্যা হয় না। আগে আমি হাঁটু বাস করে বসতে পারতাম না, বা হাঁটতে গেলে ব্যথা করতো, খোড়ায় হাঁটতাম, মাজায় ব্যথা করতো, ওই মাথা ভাঙ্গা পড়ে গেছিলাম, ব্যথা করতো। আলহামদুলিল্লাহ এখন আমি মোটামুটি আর কি পুরাই সুস্থ ধরা চলে। আচ্ছা, আপনার তো আরো একটা হিজামা বাকি আছে। আচ্ছা, নেক্সট টাইমে এখন তো আপনি হাঁটতে চলতে পারবেন এরকম একটা কনফিডেন্স আসে ইনশাল্লাহ। এখন তো কিছুটা কাজ করার প্র্যাকটিসও করছেন তাই না? ইনশাল্লাহ। ঠিক আছে। তো কালকে আমি কাজও করছি। কি যেন নাম বললেন? আব্দুল হাকিম। আব্দুল হাকিম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। এরকম চিকিৎসা যদি কেউ নিতে চান বা হয়তো বা হিজামা করতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।
রহমতুল্লাহ। ইনি হচ্ছেন আমাদের নাসিম ভাই। ওনার নাসিম ভাই, আপনার পায়ের আগের কি সমস্যা ছিল বলেন তো দেখি শুনি। আগে আমার পায়ে এলো আপনার হলো চিরিক পারতো, খাই যাইতো, হুম, ওই মাজা হইতে ব্যথা করতো, পিঠে ব্যথা ছিল। পেটে ব্যথা ছিল। আপনার চিকিৎসা নেওয়ার পরে মোটামুটি ভালো। আচ্ছা, এখন যে হিজামা চিকিৎসা আপনি 4 বার গ্রহণ করলেন, এখন আপনার শরীরের অবস্থা কেমন বা কিভাবে চলতেছেন একটু বললে ভালো হয়। আগে আমি বেল পড়তাম ডাক্তারি চিকিৎসা, জি জি। কারণ আমার বেল পড়তে হয় না। মোটামুটি ইনশাল্লাহ 80% আমার কাছে স্বাস্থ্যবোধ মনে হয়। আচ্ছা আচ্ছা, তাহলে এই হিজামা চিকিৎসা নিলে কি অনেক ব্যথা ট্যাথা লাগে? না, যে ব্যথা লাগে এটা আসলে ব্যথা না, সহ্য করা যায় তাই না? এটা ব্যথাই না। হ্যাঁ। আচ্ছা, নাসিম ভাইয়ের বাসাটা যেন কোথায়? আমার বাসা টাঙ্গাইল সদর থানা গাড়িন্দে। গাড়িতে। ঠিক আছে, নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়ের নাম হচ্ছে হলো লাল মিয়া, তাই না ভাই? ভাইয়ের বাসা হচ্ছে হলো কোথায় যেন? ঘারিন্দা। আচ্ছা ভাই, আপনি তো স্ট্রোক করছিলেন তাই না? স্ট্রোক করার পর আপনি কি কি কষ্ট হয়েছিল, সমস্যা হয়েছিল? স্ট্রোক করার পরে ওই যে আমার পায়ের থেকে সমস্ত শরীর ব্যথা করতো। হাতে কি অবশ ছিল? হ্যাঁ, এক হাতে অবস্থিত ওই যে এক সাইড এক সাইডে অবশ ছিল। তো ভাই আমাদের 4 বার চিকিৎসা গ্রহণ করছেন। আচ্ছা, তখন যখন আপনার ব্যথাটা হইতো, ব্যথার জন্য কি ওষুধ খাইতেন? ওষুধ খাইতাম, অনেকটা আর ওষুধ খাইছি। তো ওষুধ কি কাজ করতো? ওষুধে তো আমার কোনো কাজ হয় না, দেখেই তো ওই যে আপনার এখানে চিকিৎসা গ্রহণ করছেন। আচ্ছা, আমাদের এই চিকিৎসা আগে যে মানে যে ওষুধ খাইতেন বা তখন কি ঠিক মতো কি রাস্তা হেঁটে যেতে পারতেন? সেরকম হাঁটতে পারতাম না, মনে করেন যে শরীর খালি কামড়াইতো, জি। এই যে গেরু গারুতে ব্যথা করতো। আচ্ছা এটা নিয়ে অনেক আচ্ছা, আমাদের যে চিকিৎসা তো আপনি 4 বার গ্রহণ করছেন তাই না ভাই? হ্যাঁ। এখন আপনার কি অবস্থা বলেন? আমার মোটামুটি পুরাপুরি ভালোই। হ্যাঁ, এখন কি আগের মতো ব্যথা করে? না আগে যে অবশ অবশ ছিল সেই অবশ অবশ গুলো কি আছে? না 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 নাই। নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার বাকি যদি কোনোটা থাকে হয়, ওটা আমরা ইনশাল্লাহ চিকিৎসা করে দেব। তো লাল মিয়া ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখেন। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনার নাম জানো কি? আব্দুল আলিম। আব্দুল আলিম ভাই, আপনার দেশের বাড়ি কোথায়? বেড়া। আপনার বেড়া পাবনা তাই না? পাবনা। আপনি থাকেন কোথায়? গাজীপুর। গাজীপুর কোথায়? কোনাবাড়ি তাই না? আচ্ছা ঠিক আছে। আপনি কি সমস্যার জন্য আমাদের কাছে হিজামা চিকিৎসা নিয়েছেন? মাজার সমস্যা। মাজার সমস্যার জন্য চিকিৎসা নিয়েছেন। এইবার দিয়ে তো আপনার 4বার হইলো তাই না? 4 বার হইলো। আপনার মাজায় কি সমস্যা ছিল? আমি হাতে রক টানি করতো। হাতে রক টেনে দিয়েও মাজায় ব্যথা ছিল। এর জন্য কি আপনি বড় বড় কোনো ডাক্তার দেখাইছিলেন? ইনাদপুর হসপিটালে গেছিলাম, বড় ডাক্তারকে দেখতে কামানি। হ্যাঁ, বড় ডাক্তার দেখাইছেন, কাজ এমআরআই করছিলেন? হ্যাঁ। হ্যাঁ, এমআরআইও করছিলেন। তারপরও ডাক্তার যে ওষুধ দিছেন, কতদিন খাইছেন ওই ওষুধ? 2 মাস। 2 মাস খাইছিলেন, তারপরে ওরকম কোনো ইমপ্রুভমেন্ট পান নাই তাই না? আচ্ছা, এখন তো আপনি আমাদের হিজামা চিকিৎসা নিয়েছেন, এখন কি অবস্থা, কেমন বুঝতেছেন? ওখানে আমি সুস্থ, অনেকটাই সুস্থ আলহামদুলিল্লাহ। আপনি ওই ঘরে পড়া ছিলেন তাই না? অনেকদিন কাজ কাম করতে পারেন নাই, কাজ করেন নাই কতদিন? 1 বছর। 1 বছর ধরে কোনো কাজ করেন নাই, কোনো ইনকামের কোনো রাস্তা ছিল না, বন্ধ ছিল তাই তো? আচ্ছা, এখন আপনার এখন কি অবস্থা, কাজ টাজ কি করা শুরু করছেন? হ্যাঁ, 2 দিন কাম করছি। 2 দিন কাজ করছেন, তাতে কি এখন কাজ করা যাবে মনে হচ্ছে? হ্যাঁ, যাবে। তো আলহামদুলিল্লাহ। তো আব্দুল আলিম ভাইয়ের জন্য দোয়া করবেন, উনি আমাদের হিজামা চিকিৎসা নিয়েছেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, এই দোয়াই করি। ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম হচ্ছিল আমিনুল ইসলাম ভাই তাই না? জি জি জি। ভাইয়ের বাসা হচ্ছিল কোথায় যেন ভাই? রসুলপুর শালীনা। রসুলপুর শালীনা। ভাই থাকেন হচ্ছিল ঢাকায়। ঢাকায় কোথায় থাকেন ভাই? শফিপুর। শফিপুরে থাকেন। ভাই একটা গার্মেন্টস ব্যবসার সাথে জব করেন তাই না? আচ্ছা, ভাইয়ের কি সমস্যা ছিল? ভাই তো আপনাদের হিজামা নিছেন, বা আপনার কি সমস্যা ছিল বলেন তো দেখি। আমার যে প্রতি জয়েন্টে ব্যথা ছিল, সেগুলা হিজামা করার পরে আমার অনেক কম। আচ্ছা, এর আগে আপনি কি কোনো ট্রিটমেন্ট নিছিলেন কিনা? হ্যাঁ, এর আগে ডাক্তার দেখাইছি, এমবিবিএস।
অনেক বড় বড় ডাক্তার দেখাইছেন বা বাদ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ দেখাইছে। তাতে যে পরিমাণ ওষুধ খাওয়া লাগতো তাতে কি কেমন বুঝতেন আর কি? তো মানে ব্যথা কমে থাকবে, ওষুধ খাওয়ার পরে মানে ব্যথা, হ্যাঁ। ওষুধ যখন খেতাম ব্যথা কম থাকতো, ওষুধ না খেলেই ব্যথা বেড়ে যেত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাতে আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের হিজামা চিকিৎসা নিচ্ছেন, এখন আপনার কি অবস্থা? এখন ইনশাল্লাহ অনেকটা সুস্থ দিকে আছে, সুস্থ আছে। যাক, তাহলে আপনি তো ইন্ডিয়ায় যাওয়ারও চেষ্টা চিন্তা ভাবনা করছিলেন তাই না? যে ভাই আসলে চিকিৎসা নিয়েও ভাবছিলেন যে ইন্ডিয়া চলে যাবেন, যে ডাক্তার আমার মানে আত্মবিশ্বাস ছিল না এটা ভালো হবে না, ভালো হওয়ার কোনো সম্ভাবনা কম। এমনকি বড় বড় ডাক্তাররা বলছেন যে এটা কোনো ভালো হওয়ার সম্ভাবনা নাই, ভালো হওয়ার সম্ভাবনা অনেক কম। তো সেই জন্য ভাই চিন্তা করছিল যে ইন্ডিয়ায় চলে যাবে। ইন্ডিয়া, হ্যাঁ ইন্ডিয়া ডাক্তার। আচ্ছা, আমাদের ঠিকানা আপনি পাইলেন কিভাবে? পাইলাম আমার যে বড় মা, আমার বড় আম্মা আর কি যেটাকে বলা হয়, বড় আম্মা এখানে আইসা চিকিৎসা নিয়ে ট্রিটমেন্ট ভালো হয়েছে, তার মাধ্যমে আমি এখানে আসছি। ঠিক আছে। আমিনুল ভাইয়ের জন্য, আমিনুল ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ, আমার মিতা মানুষ, তো আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। তো ভাই যেদিন আসছিল প্রায় 2-3টা প্রেসক্রিপশন নিয়ে আসছিল, ওগুলো যেগুলা প্রেসক্রিপশন দেখে আমরা কি করবো, আমরা তো আর বড় ডাক্তার না, কিছু না, আমরা হিজামা করাই। তো আল্লাহ আসলে ওনাকে ভালো করবে, আমরা আশা করছিলাম। আল্লাহ আসলেই ওনাকে ভালো করছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের আমিনুল ভাইকে ভালো রাখেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আছে হলো ভাইয়ের নাম যেন কি? আমার নাম হচ্ছে নিকোদিন। নিকোদিন ভাই, ভাইয়ের বাসা? আমার বাসা হচ্ছে রংপুর, আমি এখানে যমুনায় চাকরি করি। যমুনায় চাকরি করেন। ভাই আমাদের কাছে হিজামা চিকিৎসা নিয়েছেন, ভাই আপনার কি সমস্যা ছিল পূর্বে? ভাইয়া আমার হলো অ্যালার্জির সমস্যা ছিল, আমি কয়েক জায়গায় অনেক চিকিৎসা নিয়েছি এই অ্যালার্জির কারণে। অ্যালার্জির কারণে কিন্তু অনেক ওষুধ খাইছেন তাই না? খরচ করছি, অনেক ওষুধ খাইছি, হ্যাঁ। প্রায় 6-7 মাস ধরে হইলো আমার, মানে অনেক কষ্টও গেছে আমার। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন ওটা ঠিক না হওয়ার কারণে যে কোনো মাধ্যমে আমি জানতে পারছি যে হিজামা চিকিৎসার কথা। আচ্ছা, তারপরে আপনি এখন তো আমাদের প্রায় 6টা সেশন নিছেন তাই না? জি জি। যে এখন আপনার কি অবস্থা এখন এই হিজামা চিকিৎসা নেওয়ার পর? এখন হিজামা চিকিৎসা নেওয়ার এই 6-7 বার যে আমি নিছি, নেওয়ার কারণে এখন আমার কোনো ওষুধ খাইতে হচ্ছে না। আচ্ছা। এখন মোটামুটি আমার হচ্ছে কোনো গায়ের মধ্যে কোনো চুলকানো বা হচ্ছে এই ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আমার ওষুধ ছাড়াই এখন আমি হইলো ভালো আছি, অনেক ভালো আছে এখন অনেকটা হইলো আমার পরিবর্তন হয়েছে। আসলে কি এই হিজামা চিকিৎসা সবার নেওয়া উচিত কিনা? অবশ্যই আমি যতটুকু বুঝতে পারছি এবং আমার যতটুকু অনুভূতি, এই হিজামা চিকিৎসাটা সবারই নেওয়া উচিত, যাদের হলো অ্যালার্জি হোক, ডায়াবেটিস হোক, বাত ব্যথা হোক, এরকম যাদের আছে তাদের নেওয়াটা উচিত। ঠিক আছে, আমাদের নিকোদিন ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে আরো ভালো রাখেন। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের একজন পেশেন্ট, নাম হচ্ছে সাকিব ভাই, বয়স 24। তার সমস্যা রক্তানা, হাতে ব্যথা, হাতে রক্তানায় হাতটা বাঁকা হয়ে গেছে অবস্থা। আসসালামু আলাইকুম সাকিব ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, একটু কষ্ট হচ্ছে তাই না? আচ্ছা, আমাদের এই সাকিব ভাইয়ের হাতের সমস্যার কারণে তার হাতটা 100% সোজা করতে পারে না, বাঁকা হয়ে যাচ্ছে এবং কি ব্যথা করে, এটার জন্য জ্বর চলে আসে। তা আমরা এটার জন্য হিজামা করছি, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। لكم دينكم ولي دين بسم الله الرحمن সাকিব ভাই, কষ্ট হইতেছে? না, খুব একটা কষ্ট হচ্ছে না। أيها الكافرون لا أعبد ما تعبدون আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে আছেন হলো সাকিব ভাই, তাই না ভাই? জি ভাই। জি, সাকিব ভাই। সাকিব ভাইয়ের সমস্যা ছিল, কি সমস্যা ছিল ভাই বলেন তো দেখি? ভাইয়ের বাসা কোথায়? আমার বাসা তো কুষ্টিয়া জেলা। কুষ্টিয়া জেলা, আপনি তো এখানে। আচ্ছা, আপনার হাতের কি সমস্যা হয়েছিল বলেন তো দেখি? হাতে তো হচ্ছে এটা কি ইনফেকশন হয়, হাতটা এভাবে বাঁকা হয়ে গেছিল। মানে হাতটা আপনার মানে এতটুকু, এর বেশি কি আপনি সোজা করতে পারতেন? না, সোজা হতো না, ফিক্সড হয়ে গিয়েছিল। ফিক্সড হয়ে গেছিল, সোজা করতে পারেন না। আচ্ছা, ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, ডাক্তার দেখাইছিলাম, অ্যান্টিবায়োটিক ওষুধ টষুধ খাইছেন? তাতে কি কোনো উপকার হয়েছিল? হিজামা নেওয়ার পরে আর কি, প্রথমবার নেওয়ার পরে 80% ভালো হয়ে যায়, আজকে আবার দ্বিতীয়
হিজামা নিলেন, হিজামা নিলাম, তাতে এখন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। এখন হাফ পুরোপুরি তো সোজা করতে পারেন, তাই না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে সাকিব ভাই আমাদের কাছে হিজামা গ্রহণ করার জন্য আসছিলেন, এদিকে দেখেন, হিজামা গ্রহণ করতে আসছিলেন, আর আজকে ওনার দ্বিতীয় হিজামা হইলো। ভাইয়ের যেরকম একটা সমস্যা ছিল, ভাইয়ের মুখের হাসিটাই ছিল না। উনি এত হতাশ ছিলেন যে তার হাতটা আর সোজা হবে কিনা সে বলতে পারতেছিল না, কারণ অনেকেই তো পরামর্শ দিছে। উনি আমাদের কাছে পরামর্শ কারণে আমাদের কাছে হিজামা গ্রহণ করছে। এখন ওনার দ্বিতীয় হিজামার পরে আলহামদুলিল্লাহ ওনার হাত 100% সোজা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এইটাই সোজা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। কারণ উনি এতটুকু বেশি সোজাই করতে পারতেন না। কি ঠিক আছে না ভাই? এখন তো আলহামদুলিল্লাহ ভালো আছেন, তাই না? আলহামদুলিল্লাহ, এখন অনেকটা আসলে সকলের কি হিজামা চিকিৎসা নেওয়ার দরকার কিনা? অবশ্যই ইনশাআল্লাহ, এটা আমাদের তো অনেক অজানা রোগ ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কাকা। জোরে কথা বলতে হবে। আপনার নাম যেন কি কাকা? ইসলাম নুরুল ইসলাম। আপনার বাসা কোথায়? নিকরাল। আপনার বাসা হচ্ছে নিকরাল, তাই না? আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছেন, তাই না? জি। আচ্ছা, আপনার কি সমস্যার জন্য আসছিলেন? হাঁটু ব্যথার জন্য নাকি? হ্যাঁ, আমার হাঁটুর ব্যথা, হ্যাঁ, মাজা ব্যথা, মাজা ব্যথা ছিল, পা ব্যথা, হাঁটা চলা খুব অসুবিধা ছিল। হাঁটা চলা খুবই অসুবিধা ছিল, তাই তো? আচ্ছা, আপনি এটার জন্য কি ডাক্তার দেখাইছিলেন এর আগে কখনো? আমি মেলা ডাক্তার দেখেছি। আপনি অনেক ডাক্তার দেখেছেন। আপনি এই হাঁটু ব্যথার এই সমস্যা বা মাজা ব্যথার সমস্যাটা কত বছর ধরে? ধরেন 8-10 বছর। 8-10 বছর ধরে এই সমস্যা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এর ভিতরে তো ডাক্তার দেখাইছেন অনেক, তো কি পরিমাণ টাকা পয়সা খরচা হয়েছে? ধরেন 80-90 হাজার টাকা। 80-90 হাজার টাকার মতো খরচা করছেন। তারপরেও কি আপনার কি পরিমাণ, তারপরেও কি হাঁটতে চলতে পারছেন? না, আর তখন থেকে আপনি কি লাঠি ছাড়া হাঁটতে পারি না। আপনি কি তখন থেকে লাঠি দিয়ে হাঁটতেন? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আমাদের এখানে চিকিৎসা নিছেন, মানে কতদিন পর থেকে আপনি লাঠি ছেড়ে দিছেন? ওই আপনার অসফলের দিনে আমি লাঠি ছেড়ে। প্রথম হিজামাতে যখন আসছিলেন তখন থেকে আপনি লাঠি ছেড়ে দিছেন? আমার চিকিৎসা দিন নিয়ে গেলাম, হ্যাঁ, ওই দিনে আমি বিকালে লাঠি ছেড়ে। লাঠি ছাড়ছেন। এখন তো আপনার প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এখন তো আর লাঠি লাগে না। লাগে না। আচ্ছা, আপনি আমাদের চিকিৎসা নেওয়ার পরে যে আপনার, তার মানে আপনার হাঁটুর ব্যথা প্রায় অনেকটাই ভালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ। তো আপনার নামটা যেন কি বললেন কাকা? নুরুল ইসলাম। নুরুল ইসলাম কাকা। এখন তো আপনি হাঁটাহাঁটি করতে পারেন, তাই না? আপনার এলাকার ডাক্তাররা কি বলে? হ্যাঁ, ডাক্তাররা তো জিজ্ঞাসা করে। অবাক হয়ে যায় যে আপনারা এত ডাক্তার দেখাইলাম তাও ভালো হইলে না, এখন কই থেকে ভালো হয়েছেন? ওষুধ খাইলেন, খালি খাইলেনি, লাঠি ছাড়া আল্লাহ লাঠি ছাড়লেন কিবা। লাঠি ছাড়লে কিভাবে, কোথায় থেকে কি চিকিৎসা নিয়ে আপনি লাঠি ছাড়লেন, তাই না? আপনার নাতিরা কি বলে? নাতিরা নাতি তো কয় যে তোমার কি আর শক্তি বেশি হয়ে যাও, নাতি ছাড়া যাও। লাঠি ছাড়া যাও, তাই না? না, শক্তি বেশি নাই। আচ্ছা, শক্তি বেশি নাই। শক্তি বেশি হলে আল্লাহ তাআলা ভালো করছে। হ্যাঁ, আল্লাহ তাআলা রহমত করছে। ঠিক আছে, বাস এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, আমাদের নুরুল ইসলাম কাকার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আর আমাদের কাছে ট্রিটমেন্ট নিলে তো 1 বছর পর্যন্ত ওনার এই হাঁটু ব্যথার জন্য মাঝে মাঝে যদি হয় আসবে। তো ইনশাল্লাহ এই হিজামা চিকিৎসার মাধ্যমে ভালো হয়েছেন, এমনকি ভালো থাকুক। আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فلا اقتحم العقبة وما أدراك ما العقبة فك رقبة أو إطعام في يوم ذي مسغبة আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আছেন নাজিবুদ্দিন ভাই। ভাইয়ের বাসা হচ্ছে হলো গাজীপুরে, তাই না ভাই? চৌরাস্তা। তো গাজীপুর থেকে ভাই আমাদের কাছে হিজামা চিকিৎসা নিয়েছেন। ভাইয়ের কি কি সমস্যা ছিল? আমার ছিল ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, মাজা ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, হাঁটুতে ব্যথা ছিল, উচ্চ রক্তচাপ, হাই প্রেশার ছিল। হাই প্রেশার ছিল। আচ্ছা আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছেন, তাহলে এখন আপনার কি শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অবস্থায় আছি। অনেক ভালো হয়েছে। এর আগে কি আপনি কোনো ডাক্তার দেখাইছিলেন? যে ডাক্তার দেখাইছি, এর আগে ডাক্তার দেখাইছি, বড় বড় ডাক্তার দেখাইছি, 1000 ভিজিট দিছি, আচ্ছা আচ্ছা, পরীক্ষা করাইছি, ও। আবার এই 1200 টাকা সুই এগুলো দিয়েছি ব্যথার জন্য, অনেক কোনো কাজ হয়নি। কিন্তু মানে অতটা উপকার পান নাই, কিন্তু আসলে আমাদের হিজামায় যতটা উপকার পাইছেন, হিজামায় যেটা উপকার পাইছি ওইটা তো উপকার পাইনি। পাইনি। হিজামাটা অবশ্যই হ্যাঁ। দরকার, প্রত্যেকটা মানুষেরই দরকার আসলে। জি, জি, জি। আমাদের নবী হযরত মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুন্নাত। এই সুন্নত হিসাবে সবারই এটা ব্যবহার করা দরকার, এই চিকিৎসাটা করা জি, জরুরি দরকার। ঠিক আছে। যেন আপনারা সবাই এটা গ্রহণ এই করেন। চিকিৎসাটা আলহামদুলিল্লাহ। গ্রহণ করবেন ইনশাআল্লাহ, অবশ্যই সুস্থ হবেন। আর আমাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করেন। আচ্ছা ঠিক আছে, আমাদের নাজিবউদ্দিন ভাই সেই গাজীপুর থেকে আসছেন, যে 4 উনি হিজামা গ্রহণ করেছেন এবং কে ওনার আহাল পরিবার উনিও হিজামা গ্রহণ করছেন। ওনার কি অবস্থা? আমার স্ত্রীও আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো। তাকে কি ডাক্তার দেখাইছেন? যে ওনারও ডাক্তার দেখছি, ওনাকেও টেস্ট করাইছেন? টেস্ট করাইছি, সব করাইছি, কিন্তু তারপর এটাতে কি রকম? এটা আলহামদুলিল্লাহ এখানে ভালো হয়েছে, ওখানে ওইটা তো ভালো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমাদের নাজিবউদ্দিন, অনেক ভালো হয়েছে। আচ্ছা আমাদের নাজিবউদ্দিন ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, যে আল্লাহ যেন নাজিবউদ্দিন ভাইকে ভালো রাখেন, তারা আহাল পরিবারকে ভালো রাখেন। আপনার তো সাথে দোয়া করবেন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।